চৈতি আর সাক্ষর বিয়ের মণ্ডপে চৈতিকে সিঁদুর না পরিয়ে আবারও সকলের সামনে জিলকে সিঁদুর পরিয়ে দিল সাক্ষর। এই ফুল এপিসোড পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি। সাক্ষ্য তার হলুদের অনুষ্ঠানে জিলের মায়ের কাছ থেকে সব সত্যটা জানতে পেরে সঙ্গে সঙ্গে জিলকে আনার জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় রাস্তার মাঝে জিলের সামনে সাক্ষ্য দাঁড়িয়ে বলে ওঠে, এটা কি হলো? আমি তোমার এত বড় অপারেশন করলাম আর তুমি এতটুকু মূল্য দিয়ে চলে যাচ্ছ? সঙ্গে সঙ্গে জিল বলে ওঠে, আমরা গরিব মানুষ, আপনাদের মূল্য পরিশোধ করার মতো সামর্থ্য আমাদের নেই। আমরা যতটুকু সামর্থ্য ছিল আমি আপনাকে দেখিয়েছি, এর বেশি আমি কিছুই করতে পারবো না। তখন সাক্ষ্য বলে ওঠে, এটার মূল্য শোধ করতে হবে একটা কাজ দিয়ে। তোমরা যদি পুরো বিয়েটা অ্যাটেন্ড করো, বিয়েটা তোমার চোখের সামনে হবে। কথাটি শুনে জিল চমকে ওঠে আর কষ্টমাখা চোখে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। সাক্ষ্য তখন মনে মনে বলতে থাকে, আমি জানি জিল তুমি আমাকে ভালোবাসো, আমার বিয়ে দেখতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু তোমাকে এই কষ্ট দিয়েই আমি তোমাকে সবার সামনে আপন করে নেব। এরপর দেখা যায় সাক্ষ্য তার গাড়িতে করে জিলকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। সাক্ষ্য জিলকে ফিরিয়ে এনেছে এটা দেখে সাক্ষ্যর মা তাকে প্রশ্ন করে। সাক্ষ্য সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত জিল এখানেই থাকে। এদিকে জিলের মা খুব কষ্ট পেয়ে আবারও প্রতিবাদ জানিয়ে সাক্ষ্যকে কিছু বলতে যাবে, তখনই সাক্ষ্য বলে ওঠে, জিল এখন কোথাও যেতে পারবে না, আমার পুরো বিয়েটা জিলকে থাকতে হবে। জিলকে যে অপারেশন করে দিয়েছি সেটার মূল্য শোধ হবে। কথাটা শুনে জিলের মা খুব কষ্ট পায়। এদিকে সাক্ষ্যর মা দাদা ভাবতে থাকে জিলকে অপমান করার জন্য সাক্ষ্য এসব করেছে, তারা এতে আর বাধা দেয় না। এরপর দেখা যায় সাক্ষ্য আর চৈতির বিয়ের আয়োজন ধুমধামভাবে শুরু হয়ে যায়। সেখানে দেখা যায় চৈতিকে সাজানোর জন্য পার্লার থেকে মানুষ আসে আর সাক্ষ্যর বোনের হলুদের অনুষ্ঠানে জিলের বিষয়গুলো চৈতিকে বলতে থাকে। চৈতি কথাগুলো শুনে রেগে গেলে সাক্ষ্যর বোনরা বলে ওঠে, দাদাভাই মনে হয় জিলকে অপমান করার জন্য এখানে এনেছে, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। কথাটা শুনে চৈতি খুশি হয়ে যায়। এরপর দেখা যায় চৈতিকে বিয়ের মণ্ডপে শুভ দৃষ্টির জন্য নিয়ে আসা হলে সেখানে চৈতি পান পাতা সরানো মাত্রই সাক্ষ্যর বোনরা বলে ওঠে, কি হলো দাদাভাই থাকা? সেই সময় সাক্ষ্য চৈতির দিকে না তাকিয়ে পাশে দাঁড়িয়ে থাকা জিলের দিকে তাকায়। এদিকে জিল ও কষ্টমাখা চোখ এককভাবে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। এটা দেখে চৈতি রেগে গিয়ে সাক্ষ্যকে কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে সাক্ষ্য সেই বিয়ের মণ্ডপ থেকে নেমে এসে জিলের হাত ধরে মণ্ডপে নিয়ে আসে। সাক্ষ্যকে এমনটা করতে দেখে বিয়ের মণ্ডপে উপস্থিত সবাই অবাক হয়ে যায় আর চৈতি রেগে গিয়ে জিলকে বলতে থাকে, কি হলো, তুমি নাকি এখান থেকে চলে যাচ্ছিলে? শেষ পর্যন্ত সাক্ষ্যর বিষয়ে বিয়েটা না দেখে যেতে পারছে না বুঝি? ভুলে বাবা পার করে আজকের পর্ব এবং নতুন নতুন পর্ব দেখতে হলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি। ধন্যবাদ। নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব।